গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি। তো আজকে আমরা এত সকাল সকাল কোথায় যাচ্ছি? এখন বাজে ঘড়িতে 7:30। তো আমরা আজকে একটা পিকনিকে যাচ্ছি, মঙ্গলদ্বীপের অফিস পিকনিক। তো মঙ্গলদ্বীপ, আমি, এই যে ছেলে, তো তিনজনে এখন যাচ্ছি টোটো করে কোন্নগর পর্যন্ত যাবো। কোন্নগরে ট্রাভেলার বাস আছে অনেকগুলো। কটা যাবে তো? অনেকগুলো। এখান থেকে দুটো যাবে। আমরা 80-90 জন যাচ্ছি, তাই তো? হ্যাঁ, মেচেদা যাবো। মেচেদা একটাই যে বাবা কি নড়ছে টোটোটা, একটাই যে অনেকটা ডিস্টেন্স। প্রথমে বাবিকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল যে এত দূর যাবে, সর্দি কাশি যদি আবার হয়ে যায়, ঠান্ডা লেগে। তো যাই হোক, মঙ্গলদীপ বললো চলো চলো, পিকনিকে একটু মজা হবে, মস্তি হবে, এটাই তো ভাল লাগে না? গেম টেম খেলা হবে, তারপর তো খাওয়া দাওয়া আছেই, আর প্রাইজও আছে, তো সব কিছুই আছে। ওই জন্য খুব মজা হবে আজকে সারাদিন। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরাও দেখতে থাকো। চলো যা রিগাল গেস্ট হাউসে আমরা যাচ্ছি, অনেকটা দূর পৌঁছাবো, তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা চলার পথে আজাদ হিন্দ ধাবা একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এখানে চা বিস্কুট খেয়ে নেবো। ওয়েল নোন আজাদ হিন্দ ধাবা, দেখো উলুবেড়িয়া বাইপাসের ধারে। এখানে সবাই আমাদের অফিসের কলিগরা সব রয়েছে। দীপু মাঝি উইথ ওয়াইফ। এখানে আমার বউ কী সব ভুলভাল বকছে। এখানে ছেলে হাঁ করে দাঁড়িয়ে আছে, বলা হয়েছে। আমরা রিগাল রিসর্টে পৌঁছে গেছি। দেখো কি সুন্দর, অনেক বড় জায়গা জুড়ে গেস্ট হাউসটা। তো আমরা আস্তে আস্তে ঢুকছি ভেতর দিকে, তোমরাও দেখো। এই রিগাল গেস্ট হাউসের মধ্যে আমরা ঢুকে পড়েছি। দেখো কি বড় জায়গা, কত বাইক রাখা। ও বাবা, এই সাইডে আবার অ্যাকোরিয়াম রয়েছে, কি সুন্দর মাছ। বেশ বড় জায়গা, খুব ভালো সুন্দর সাজানো গোছানো জায়গা। এই দেখো কত মাছ, খুব ভালো লাগে। অ্যাকোরিয়াম যাদের এটা প্রপার্টি খুব সুন্দর করে মেনটেন করেছে। আমাদের একটা স্কুলের মাঠের মধ্যে জায়গা দিয়েছে, এটা ওই গেস্ট হাউসের প্রপার্টির ভেতরেই পড়ছে, ওনাদেরই স্কুলটা। বেশ ভালো জায়গা, ঢুকে পড়েছি। মানুষ যাচ্ছে সামনে। এখানে কি সুন্দর সাজানো, দেখো, বাহ, খুব ভালো হয়েছে। এবার আমরা যাচ্ছি, আস্তে আস্তে ঢুকে পড়ছি আমরা দলবল নিয়ে। এই দেখো পুরো জায়গাটা আমাদের দিয়েছে। এই জায়গাটার জন্য ওরা 20,000 টাকা নিয়েছে। আর হাটগুলোর জন্য, মানে রুমগুলোর জন্য 1,000 টাকা করে নিয়েছে, প্লাস জিএসটি। এই দেখো মনি আর ছেলে দোলনায় উঠে পড়েছে। চালু হয়ে গেছে পিকনিক। আমাদের পিকনিক চালু হয়ে গেছে, হই হই শুরু হয়ে গেছে। দেখো এবার খাওয়ার জায়গায় চলে এসেছি আমরা। তো আমাদের পৌঁছতে পৌঁছতে যেহেতু 10:30 11টা প্রায় বেজে গেছে, ওই জন্য আমরা এসেই প্রথমে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে, মঙ্গলদ্বীপ ডিশ নিয়ে নিয়েছে। ব্রেকফাস্টে ছিল হচ্ছে কচুরি, কাঁচাগোল্লা, আলুর দম। তো কড়াইশুঁটি, শীতকাল মানে তো কড়াইশুঁটির কচুরি, বুঝতেই পারছো দারুণ টেস্টি খেতে লাগে। তো আমরা সবাই মিলে এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি, ভাবিকে দিয়ে দিচ্ছি।
ওঠ ওঠ। পাটা দে পাটা দে। হ্যাঁ তো প্রচুর খেলাধুলা হলো, খেলাধুলা করার পর ডান্স ফান্স প্রচুর হয়েছে, প্রচুর মস্তি হয়েছে। এবার আমরা লাঞ্চটা সেরে নেবো। তো লাঞ্চে কী আইটেম ছিল? লাঞ্চে ছিল বাটার ফ্রাই, স্যালাড, ফ্রাইড রাইস, মিক্সড ভেজ, চিলি প্রন, তারপর মাটন কষা, চিকেন কষা, চাটনি, 2 রকমের মিষ্টি, তারপর আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। তো প্রচুর আইটেম ছিল, তো সেগুলো আমরা সব নিয়ে নিচ্ছি। তো ভালোভাবে জমিয়ে আমরা এখন লাঞ্চটা করে নিচ্ছি। মামা খাওয়া কমপ্লিট? খাওয়া হয়ে গেছে, এবার আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম এসে থেকে শুধু খাচ্ছি। হ্যাঁ, এখানে আইসক্রিম কেন খাচ্ছ বলে দাও। কেন? বিরাট গরম। হ্যাঁ কি গরম হচ্ছে, গরমকালে এসেছি, বেড়াতে মনে হচ্ছে না। আমি তো বাবাকে বললাম এবারে যদি গরমকালে যদি আসতাম এখানে পুড়ে যেতাম পুরো। পুরো সোয়েটার পরে বসে সব খুলে ফেলতে হয়েছে। আমিও খুলে নিয়েছি। আমার এই ফুলাটা জামা পরে কি গরম লাগছে বাপরে বাপ। খাওয়া দাওয়া এসে দেখি সারাক্ষণ খাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে গেম টেম খেলা হবে, সেগুলো তোমরা দেখতে থাকো। আর আইসক্রিমটা খাই, আমি আইসক্রিম খাইনি। অনেক গেমস ছিল, তার মধ্যে পাসিং দা বলে আমি সেকেন্ড হয়েছি, তো তারই প্রাইজ আমি এখন নিচ্ছি। তো যাই হোক, তারপরে আমরা এসব প্রাইজ টাইজ ডিস্ট্রিবিউশনের পর আমরা বাড়ি চলে এলাম। আর তারপরে আর ব্লগ করিনি। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।